প্রিয়া ভালোবেসে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো, একবারে হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। সাথী আমার আমি শুধু তোমার, আর কারণ ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারণ ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারণ
ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। ও, স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ঘুম ভাঙা চোখে দেখি নতুন
তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে
তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই ছোড়া সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি
আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব।
এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকে খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকে খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো। যাযাবর মনটা ভরা দিতে চায়, যাযাবর মনটা ভরা দিতে চায়, আমার চোখে রাঙিনা ও, আমার চোখে রাঙিনা। পথে যেতে যেতে ফিরে সে তাকায়,
নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আমার নতুন বন্ধু আমার এখনও ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য সমস্ত দর্শক বন্ধুদের প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। তো চলো, আজকের ভিডিওটা সম্পূর্ণ একটি ঘর ঢালাই হয়েছে সেটারই, যে সেখানে আমরা গিয়েছিলাম, আমাকে নিমন্ত্রণ করেছিল। সে ঘর ঢালাই হয়েছে সেই উপলক্ষে আমরা গিয়েছিলাম, আমাকে নিমন্ত্রণ করেছিল। সেখানে দুপুরবেলায় গিয়ে তাদের সঙ্গে একটু সহযোগিতা করেছি, খাবার দাবার দিয়েছি এবং ঘর ঢালাই যে ছবিটা সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা যখন গেছি প্রায় শেষ হওয়ার মুখে, তো এই দেখুন পুরো ঘরটাই ঢালাই হয়েছে, সেটার ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। তো এই ঘরটা পুরোটা অনেক বড়, একটা 4টা রুম, একটা বারান্দা, ঘরটা অনেক বড়। তো এই ছাদটা দেখতেই পাচ্ছেন, এই ছাদটা সেই ঢালাইটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং কিছু লেবারের সিন বা কিছু খাওয়া দাওয়া, কুটুম আত্মীয় স্বজন সব কিছুটাই আপনাদের সামনে তুলে ধরেছি। আপনার ভিডিওতে তো দেখে এলেন। এখানে দেখুন এই মিস্ত্রিগুলো শেষের মুহূর্তে, সেই সময় আমি পৌঁছেছি। তো সেইখানে আমি ঘরটার যে ঢালাইয়ে, সে ঘরের ঢালাইয়ের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা কী বলবো, মানে নিমন্ত্রণ করেছিল, তাদের বাড়িতে গিয়েছিলাম। যাওয়ার পরে সেই ঘরটি অনেক বড় একটি ঘর, সেই ঘরটা এই দেখুন এখানে এই মিস্ত্রিগুলো শেষ ফিনিশিং এখানটা দিচ্ছে ঢালাইটা। তো সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না তাদের উদ্দেশ্যে বলছি, আপনারাও আমার ভিডিওটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এমন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো এই দেখুন এখানে মিস্ত্রিটা কীভাবে ঢালাই করছে ঘরটা। সেই যে এই দেখুন এই ধারে সাইডে একটা মিস্ত্রি আছে, ওনারা পাটা দিয়ে ভালো করে টিপে দিচ্ছে। আর এইখানেও 3টা মিস্ত্রি 4টা মিস্ত্রি আছে, তারা ভালো করে লাস্ট ফিনিশিং দিয়ে ঘরটাকে মজবুত, মানে যাকে বলে ঘর ঢালাইয়ের শেষ মুহূর্ত, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওটা সম্পূর্ণ আমার ভিডিও দেখে এলেন। সম্পূর্ণ ভিডিওটি মানে একটি ঘর ঢালাইয়ের উপলক্ষে আমাকে নিমন্ত্রণ করেছি, সেখানে গিয়েছিলাম, সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি যে কীভাবে ঘর ঢালাই হয় বা কীভাবে ছাদ ঢালাই হয়। তো সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা কী বলবো, মানে নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে দিয়ে থাকি। তো এই দেখো এখানে এই মিস্ত্রিগুলো আবার ভালো করে মশলা দিয়ে ভালো করে জাম করছে। তো মশলাটা দিয়ে জাম করছে। তো আমরাকে নিমন্ত্রণ করেছিল এখানে যাওয়ার জন্য, গিয়েছিলাম। তো সেখানে অনেক লোকের সঙ্গে আলাপ পরিচয় হলো এবং আমি নিজে, তোমাদের দিদিভাই ছিল সাইডে, আর আমি নিজে খাওয়া দাওয়া পরিবেশন একটু করছিলাম, দেওয়া খাওয়া করে দিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন এই দেখুন আমি এইখানে লোকের শর্ট ছিল, এই যে আমি এখানে সবজিটা নিয়ে তারপরে যে দিয়ে দাও আমি পরিবেশন করছিলাম। এই যে এখানে বালতিটা নিলাম, বালতিটা নেওয়ার পর তাদেরকে খাবার দিচ্ছি। এই যে দেখুন এই যে এইখানে আমি বালতিটা নিয়ে করে তাদেরকে একটু ঝাল, ডাল, মাংস এবং মিষ্টি, দই, পাঁপড় এগুলো পরিবেশন করছিলাম। তো খুবই ঘনিষ্ঠ আমার এই বন্ধুরা, তারা আমাকে আমন্ত্রিত করেছিল তাদের এই ঘর ঢালাই উপলক্ষে। আমরা আগে আমাদের দিদিভাইকে, আমাকে এবং এই যে এখানে বালতিটা নিয়ে করে আমি কপির ঝালটা ওনারাকে দিচ্ছিলাম। এই দেখুন সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছি। এই যে ওদের পরিবেশনের লোক কম, তাই আমি নিজে গিয়ে ওদেরকে পরিবেশন করে দিলাম। মানে যে আত্মীয় স্বজন, কুটুম বা লেবারগুলো যারা ঘর ঢালাই করেছে, তাদের অনেক লেবার মিস্ত্রি, তাদেরকেও খাবার পরিবেশন করলাম নিজের হাতে দিয়ে। তো সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছি ভিডিওতে। আমি বন্ধুরা আমার এই ভিডিওতে, এই চ্যানেলে নিত্য নতুন প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য ফুটিয়ে তুলে ধরি আপনাদের মধ্য দিয়ে। এই দেখুন ঝালটা নিয়ে এসে আমি রাখতে এলাম, তারপর আরও অন্য কিছু দিচ্ছি। এই যে বালতিটা নিয়ে এলাম, এই দেখুন। তো আমার ভিডিওতে মূলত
আমার যে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য যেটা আমাকে ভালো লাগে সেটাই আপনাদের সামনে শেয়ার করি বা তুলে ধরি। আর এই সাইডে দেখুন অনেকেই আছে, তারা খাবার খাচ্ছে, তাদেরকেও আমি খাবার পরিবেশন করছি। তো আমার এই চ্যানেলের মূলত প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্যগুলো আমি তুলে ধরি। তাতে যাই হয়ে থাক না কেন, আমাদের গ্রাম বাংলায় যে পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য সেগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরি। তো আমাদের যে কীভাবে আমরা বসবাস করি বা কীভাবে আমরা জীবনযাপন করি সেগুলোই আপনাদের সামনে মূলত প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য, গ্রাম বাংলার যে ছবিগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। তো দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওটা পুরোটা মূলত একটি ঘর ঢালাই উপলক্ষে যে সমস্ত এইখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে সব কিছুটাই আপনাদের সামনে তুলে ধরেছি। তো দেখুন, কী বলবো আর, আমি সারাদিনটা লোকের বাড়িতে কাজ করি, তারপরে ভিডিও আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করি। তো রাত জেগে হলো কাজটা করে আমি ভিডিও এডিটিং করি। ভিডিওগুলো কেমন হয়েছে না হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা কী ধরনের মানে গান বা ভিডিও পেতে চান, অডিও গান কীভাবে পেতে চান সেগুলো আমাকে একটু ছোট্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কমেন্ট না করে আমি বুঝবো কী করে যে কী ধরনের গান আপনারা পেতে চান। হয়তো সব আপনাদের পছন্দের মতো সব কিছু গান আমি দিতে পারছি না, কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো আমি কোন অ্যাপস দিয়ে কীভাবে এডিটিং করি, কীভাবে থাম্বনেল বানাই, কীভাবে টাইটেল দিই, কীভাবে টেক্সট দিই, কীভাবে স্টিকার বসাই, সব কিছু বিস্তারিত জানাবো। তো যদি কোনো নতুন বন্ধু বা আমার কোনো অডিয়েন্স আপনারা যদি আপনাদের চ্যানেলে এরকম ধরনের আমার মতো এই ধরনের ভিডিও আপনার চ্যানেলে প্রেজেন্ট বা আপলোড করতে চাও, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে হবে। তাহলে আমি আপনাদের সর্বদাই সবসময় আপনাদের পাশে থাকবো, পাশে আছি। তো এটাই বলবো যে আমাকে একটু ছোট্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর কমেন্ট করলে কী হয়, কমেন্ট করলে আমার ভিডিও করার অনুভূতি আরও বেড়ে যায়। ভিডিও করতে আমাকে ভালো লাগে। ইউটিউবে ভিডিও আপলোড দেওয়াটা এটা আমার একটা মূলত প্রাকৃতিক নেশা বা আমার একটা এই দেখো এখানে সেই আমাদের বিখ্যাত ইউটিউবার পূজা দিদিভাই ও আকাশ দাদাভাই, এনারা আমাকে আজকে ইনভাইট করেছিলেন। ওনাদের এই যে বাড়িটা, এই বাড়িটা ঢালাই হলো, সেই বাড়িটার জন্য আমাকে এখানে আমন্ত্রিত করেছিল, নিমন্ত্রণ করেছিল দুপুরবেলায় খাওয়া দাওয়ার জন্য। তো এখানে আরও সব লোকজন দেখতে পাচ্ছেন, সব কিছু সবাই এসেছে। সেই পূজা দিদিভাই, আকাশ দিদিভাইদের কাছে আমরা গিয়েছিলাম ওদের বাড়িতেই, যেখানে পূজা দিদিভাই ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। তো সেই ছবি, ওই যে ওদের মাটির বাড়ি, ওই মাটির বাড়িতে ওরা বসবাস করে, আর এই পাকা বাড়িটা এখন করলো। তো সেটাই আমাকে এখানে যেতে বলেছিল। তো আমরা ওনাদের বাড়িতে গিয়েছিলাম, লক্ষ্মীসাগরে ওদের বাড়ি। তো ওইখানে বনকাটা বলে গ্রামটা। তো এইখানে দেখো এই যে বুদ্ধেশ্বর দাদাভাই, সিদ্ধার্থ দাদাভাই, দোলন দিদিভাই, এনারাও এসেছিলেন এইখানে। নিমন্ত্রণ করেছিল যে এরা ফেসবুক করে, ইউটিউবও করে। দোলন দিদিভাই এই দেখো মোটামুটি, আর এই যে বুদ্ধেশ্বর দাদাভাই এরাও। আর এখানে আরও কি অনেকেই প্রেজেন্ট, মানে সেলিব্রেশন এসেছিলেন ইউটিউব করে, ফেসবুক করে। তারা সবাই এসেছিলেন এখানে খাওয়া দাওয়া করতে। দুপুরবেলায় তারা নিমন্ত্রণ করেছিল, আমিও তাদেরকে নিজের হাতে পরিবেশন করেছি এবং খাওয়া দাবার দিয়েছি। এই দেখুন এখানে সব কিছু আছে আইটেম। তো এনারা এখানে খাওয়া দাওয়া করছে, বুদ্ধেশ্বর দাদাভাই, দোলন দিদিভাই। আর এটা আকাশদার বোন, আমারও মানে বোন হয় সম্পর্কে। এদের সঙ্গে আমাদের ঘরের রিলেশন খুবই ভালো। আমরা যাওয়া আসা মোটামুটি করি। ওরাও ওদের কিছু অনুষ্ঠান হলে ওরাও আমাকে নিমন্ত্রণ করে। আমাদের কিছু অনুষ্ঠান হলে, কাজ ঘর পড়লে আমরাও ওরাকে নিমন্ত্রণ করি, ওরাও আসে আমাদের কাছে। তো এই যে এখানে দেখছেন খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছিল। তো খুবই ভালো লাগলো ওদের বাড়িতে গিয়ে। নিজের মতন পর ভাবেনি, আমরাকে নিজের মতন করে সব কিছু ছেড়ে দিয়েছিল আমাকে। সব কিছু বিস্তারিত মানে এখানে দেখিয়েছি, আমি নিজে পরিবেশন করেছি। তাদেরকে যে গেস্টরা এসেছিলেন তাদেরকে আপ্যায়ন করা, তাদেরকে খাবার দেওয়া। ওরা তো মানে নানা রকম কুটুম বাটুম লোকজন এসছে, তাদেরকে মানে তাদেরকে দিয়ে মানে দেয়া তাদের সঙ্গে কথাবার্তা, ওরা একটু চাপে থাকে, তাই আমাকে এই খাবার দাবার বা সব কিছুটা মেনটেন করতে হয়েছে। আমি
সবটাই ওদের মেনটেন করেছি। খাবার দাবার দিক থেকে যে সেলিব্রেশন এসেছিলেন মানে বাইরের থেকে যারা ইউটিউবার বা ফেসবুক যারা সেলিব্রেশন এসেছিলেন তাদেরকে আমি ট্যাকেল করেছি খাওয়া দাওয়ার দিক থেকে দিয়ে সব কিছু পরিবেশন করে তাদেরকে আমি ট্যাকেল করেছি। আমি খুব ভালো লেগেছে আমাকে যে এরকম একটা কাজ ঘরে গিয়ে আমি নিজে একটা দায়িত্ব নিয়ে সবাইকে খাবার দাবার দিয়ে বা তাদেরকে আপ্যায়ন করার মতো সুযোগ পাবো। তো এই যে হচ্ছে পূজা দিদি ভাইদের বাড়ি। আর এখানে সব লেবারগুলো এই দেখুন এরা চান করতে যাচ্ছে, এখন মুড়ি খাবে, তো তারপরে এসে ভাত খাবে। তো এই যে এখানে তোমার মামনি দিদি ভাই বসে আছে, ও আমার মেয়ে বসে আছে, এরা এখানে চেয়ারে বসে আছে। তো সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরেছি আমি। এখানে তোমার মামনি দিদি ভাই আর ওরা বসে আছে আর আমি সেই ছবিটা তুলে ধরলাম। তো সব ভিডিওটা দিতে পারিনি, কাজের মধ্যে দিয়ে টুকু করে যখন সুযোগ পেয়েছি তখনই ভিডিও বানিয়েছি। তো আজকের ভিডিওটা মূলত ঘর ঢালাই নিয়ে। তো সেই ঘর ঢালাইয়ের যে একটা অনুষ্ঠান হয় মানে আপ্যায়ন অতিথি করতে হয়, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু বিস্তারিত এই ফোনে আপনাদের মধ্যে তুলে ধরেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে বেল আইকন টিপে দেবেন। তাহলে কী হবে, পরবর্তীকালে যখন আমি এই চ্যানেলে নতুন ভিডিও দেবো তখন আপনাদের সঙ্গে প্রথমে নোটিফিকেশান চলে যাবে। আর এই যে এখানে প্রজাপতি ভাই কিছু ভিডিও বানাচ্ছে শর্ট ভিডিও। আর এই যে এখানে সিমেন্টগুলো বেড়ে গেছে, সেই সিমেন্টগুলো আকাশ দাদা ভাই এখানে তো দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।